চলছে বাজেটের মৌসুম। বাংলাদেশের অর্থ বছর শুরু হয় জুলাই থেকে আর শেষ হয় পরের বছর জুনে। বাজেট এলে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে, অর্থ বছর কেন জুলাই থেকে শুরু? মূলত কিছু বিষয়ের উপর নির্ভর করে অর্থ বছরের সময় নির্ধারণ করা হয়, যেমন একটি দেশের শস্যের উৎপাদন, রাজনৈতিক প্রক্রিয়া, সরকারি বেসরকারি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সুবিধা। এমন বিভিন্ন দিক পর্যালোচনা করে অর্থ বছর ঠিক করা হয়। পৃথিবীতে প্রথম পঞ্জিকার প্রচলন করেন সুমেরীয়রা। তখনকার সময় না ছিল সপ্তাহের হিসাব, না ছিল দিনের সঠিক হিসাব। কালের বিবর্তনে সুমেরীয়দের এই পঞ্জিকা ছাড়িয়ে বর্তমানে পৃথিবীতে ৮০ ধরনের পঞ্জিকার প্রচলন রয়েছে। এর মধ্যে অর্থনৈতিক পঞ্জিকা হিসেবে যোগ হয়েছে অর্থ বছরের। আমরা বাঙালিরা বঙ্গাব্দ ও খ্রিস্টাব্দকে সাধারণ পঞ্জিকা হিসেবে মেনে চললেও আমাদের অর্থ বছর শুরু হয় জুলাই মাস থেকে। জুলাই থেকে জুন অবধি চলে আমাদের অর্থ বছর। এই অর্থ বছরকে ভিত্তি করে প্রস্তুত ও প্রণয়ন হয় বাংলাদেশের বাজেট। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল এবং সেখান থেকে স্বাধীন বাংলা, এই দীর্ঘ সময় ধরে আমরা জুলাই মাসকে অর্থ বছর ধরে বাজেট প্রস্তুত ও উত্থাপন করে আসছি। বাজেটের সময় নির্ধারণের ক্ষেত্রে খেয়াল করলে দেখবেন জুলাই মাস বাংলাদেশে বর্ষাকাল। এ সময় মাঠে কৃষকদের ফসল থাকে, কয়েক মাস পরেই ফসল ওঠে তাদের ঘরে। এছাড়াও কিছু কিছু অঞ্চলে এরই মধ্যে ফসল উঠে যায়। বছরের এই মধ্যবর্তী সময়টি কৃষিক্ষেত্রে বাজেটের বিভিন্ন দিক ভেবে ব্যবস্থা নেয়ার মোক্ষম সময়। কৃষি প্রধান দেশ হিসেবে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চালু হয় এই রীতি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এছাড়াও রাজনৈতিক দিক বিবেচনা করলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে নতুন কোনো দল ক্ষমতায় এলে তারা বাজেট প্রণয়নের জন্য বেশ কিছু সময় হাতে পায়। এ সময় জনগণের আশা আকাঙ্ক্ষার নানা প্রতিফলন বাজেটে তুলে আনার যথেষ্ট সুযোগ পায় সরকারি দল। অভ্যন্তরীণ এসব ব্যাপার ছাড়াও যুক্তরাজ্য ও পশ্চিমা অনেক দেশের সঙ্গে মিলিয়ে অর্থ বছর ঠিক করলে ঋণের হিসাব সহজ হয়। বিশেষ করে বিশ্ব ব্যাংকের অর্থ বছর শুরু হয় জুলাই থেকে। সে হিসেবে বিশ্ব ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই মাসকে অর্থ বছর ধরলে উন্নয়নশীল দেশগুলোর জন্য সুবিধা হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।